আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ওয়ালিমের তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অর্থনীতি বিষয়ে কিছু সাজেশন দিব। সেটা হচ্ছে বিশেষ করে তোমরা জানো অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের তোমাদের 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো আমি প্রথমে বলবো তোমাদের অর্থনীতি প্রথম পত্রে তোমরা তোমাদের বইয়ের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পত্রের দুইটা কিন্তু 10টা করে টোটাল 20টা অধ্যায় বা চ্যাপ্টার। তো সেখান থেকে তোমরা সব কিছু পড়ে কিন্তু যেতে পারবে না, সে সুযোগও নেই। এই জন্য তোমরা একটু কমাই ফেলবে, প্রায় মোটামুটি 60টা সৃজনশীল যাতে করতে পারো সেভাবেই তোমরা প্রিপারেশনটা নেবে। এই জন্য তোমাদের 10টা চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই। তোমরা জাস্ট ততই পড়বে যতটা পড়লে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। তুমি 7টা কোয়েশ্চেন করতে পারো, জাস্ট এনাফ। তো এই প্রথম পত্রের জন্য তুমি 7টা কোয়েশ্চেন করার জন্য যেটা করবে সেটা হচ্ছে, আমি বলবো প্রথম 4টা অধ্যায় যদি তুমি করো অবশ্যই মানে 7টা কোয়েশ্চেন পাবে। কীভাবে আমি বলি, প্রথম অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে হয় 2টা কোয়েশ্চেন, তৃতীয় থেকে 2টা কোয়েশ্চেন, চতুর্থ থেকে 2টা কোয়েশ্চেন। এই জিনিসটা কিন্তু থাকবে। প্রথম থেকে একটা, দ্বিতীয় থেকে, তৃতীয় থেকে, চতুর্থ থেকে 2টা করে থাকবে কোয়েশ্চেন। এটা টোটাল 7টা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যারা প্রথম 4টা চ্যাপ্টার ভালোভাবে জানো, তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে তোমরা ওই 4টা চ্যাপ্টার থেকে 7টা কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং এই 4টা চ্যাপ্টারের উপর আমাদের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও আছে, তোমরা চাইলে 4টা ক্লাস করে নিতে পারো। এই 4টা ক্লাসের মধ্যে 4টা চ্যাপ্টার ভালোভাবে সাজানো, একেবারে বেসিক টু অ্যাডভান্স সব কিছু পড়ানো হয়েছে। তো এর বাইরে তোমরা যদি দেখতে সেক্ষেত্রে নবম এবং দশম এই 2টো অধ্যায় দেখবে, নবম এবং দশম অধ্যায়, অর্থাৎ টোটাল 6টা চ্যাপ্টার যদি দেখো তুমি 100 একেবারে আমি বলবো যে ভালো রেজাল্ট করতে পারো। আর এমসিকিউর জন্য সব দেখতে হবে, বইয়ে যা আছে, বই তেমন বেশি নেই। বিশেষ করে রণজিৎ কুমার নাথ বা অক্ষরপত্রের যে বইগুলো আছে সেগুলো, মাহবুবুর রহমান, সেগুলোতে মোটামুটি অল্প আছে, এমসিকিউ আছে, সেগুলো দেখতে হয়ে যাবে। তো সিকিউর জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে তোমরা জাস্ট 6টা অধ্যায়, প্রথম 4টা, লাস্টের 2টা অধ্যায়, এই 6টা অধ্যায় দেখলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ফুল আনসার করতে পারবে। এবং দ্বিতীয় বছর যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের কৃষি, তারপরে চতুর্থতে যেটা মানব সংখ্যা নেই, যেটা আছে জনসংখ্যা এবং মানব এই কী বলে অধ্যায়টার নাম ভুলে গেছি, যেমন ম্যাথ যে ইয়াটা আছে সেটা নিয়ে পড়বে। আর আরেকটা হচ্ছে যে তোমাদের শিল্প নিয়ে যে অধ্যায়টা আছে, আরেকটা পড়বে তোমাদের মুদ্রাস্ফীতির অধ্যায়টা, আরেকটা পড়বে সেটা হচ্ছে কর নিয়ে যে ইয়াটা আছে চ্যাপ্টারটা, অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা। তাহলে ওখানে বাংলাদেশের কৃষি পড়বে, তারপরে হচ্ছে যে ম্যাথ আছে যে জনসংখ্যা তত্ত্ব, এই চ্যাপ্টারটা অর্থাৎ চতুর্থ অধ্যায়। এরপরে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়টা পড়বে, তারপর সপ্তম অধ্যায় অর্থাৎ যেটা মুদ্রাস্ফীতির অধ্যায় সেটা পড়বে। ষষ্ঠ বা সপ্তম যে কোনো একটা হতে পারে মুদ্রাস্ফীতির অধ্যায়টা। আরেকটা পড়বে তোমরা সরকারি অর্থব্যবস্থা। এই 5টা বা 6টা এই চ্যাপ্টারগুলো পড়লে তোমরা 7টা কোয়েশ্চেন অবশ্যই পাবে এবং এমসিকিউ বইয়ে যা আছে সেগুলো পড়বে। জাস্ট এইটুকু পড়লেই তুমি, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তুমি 200 নম্বরের মধ্যে 180 থেকে 90 পেয়ে যাবে ইনশাল্লাহ। তো